কিছুদিন থেকে রাজশাহীতে কাপলদের জ্বালায় আমাদের মতো সিঙ্গেল পোলাপানদের টিকা মুশকিল হয়ে যাচ্ছে। আজকে ভিডিওটা বেশ কয়েকটা কারণের জন্য স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে ভিডিওতে দেখাবো আমি রাজশাহীতে হুটহাট করে কাপলদের বাম্পা ফলন কিভাবে ঘটলো। আর দুই নাম্বার হচ্ছে 2025 সালে আপলোড করা প্রথম ভিডিও এটা। আর এই সব কিছু আলোচনা করো ভিডিওর মাঝে, সব ভিডিওটা কন্টিনিউ করেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করি আপনারা 2025 সালে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে ভিডিওতে থাকছে আইবাদ, আর আমার সাথে আছে সজীব ভাইয়া, সেও আমার মতো এতিম। আর দুই এতিম মিলে আমাদের আইবাদে আসা কোনোভাবেই ঠিক হয়নি। শুরুতে ভাই আমাকে প্রথমে আমার বাসায় রিসিভ করতে আসে এবং দুজন মিলে একসাথে বাসা থেকে বের হয়ে যায়। দুজন একসাথে গেলেও দুজনের উদ্দেশ্য ভিন্ন। আমি যাই ভিডিও বানাতে আর ভাইয়া যাই ছবি তুলতে। আর আপনারা এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে যে 24 সালের ডিসেম্বর মাসের 31 তারিখের বিকালবেলার ভিডিও। তারপর ভাইয়ের হেলিকপ্টারে চড়ে কখন চোখের পলকে হোটেল এক্সের সামনে চলেছিলাম, খেয়াল করিনি। আর হোটেল এক্সের ভিডিও মিস না করতে হলে অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখেন। তারপর চিড়িয়াখানা কানের গোড়া দিয়ে যে রাস্তাটা গেল সেই রাস্তা দিয়ে আইবাদের দিকে দৌড় দিলাম। তারপর এই জায়গায় এসে ভাইয়া এত জোরে গাড়ি টান দিয়েছে কি বলবো, মানে আমি কিছু শুনতে পাচ্ছিলাম না, শুধু মানে মানবতার খাতিরে শুধু করে চিল্লাছিলাম, মানে না শুনতে পেলেও তো একটা মান সম্মানের ব্যাপার আছে, তাই না? তারপর গেটে এসে আমরা সজীব ভাইয়ের এতগুলো কাপল দেখে পাছা জ্বলে যাই, মনে হচ্ছিল কে জানি আমাদের পাছায় মরিচ গুঁজে দিয়েছে। ये बड़ी अच्छी बात कही आप। তারপর কি আর করার, যেহেতু সিঙ্গেল আছে সেক্ষেত্রে মেয়েরা একটু জ্বালাবে, এটাই স্বাভাবিক। তারপর আমাদের একটু কাস্টমাইজ করে চলতে হবে, আমাদের একটু সাবধানে চলাফেরা করা লাগবে। আর বিশেষ করে ছেলেদের রাত্রে বের হওয়া যাবে না। ভালো না লাগে তো একবার বাটি সব পাক করে ফেলতে পারে, একটা কথা আমরা বলে আজকে। আর এখানে ফুচকা মামা তার ফুচকার বিজ্ঞাপন দিচ্ছিল, আর এখন বলে উঠবে যে এই দেশের একমাত্র ফুচকা এলো যা রূপের রহস্য। আর একটা কথা শোনো, যে যেখান থেকে দেখছো ভিডিওটা সবাই যে সেখানে গুতা মেরা ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর কেন জানি আমার সবকিছু ছোট ছোট জিনিস ভালো লাগে। এখানে কুকুরের বাচ্চাগুলো একদম সেই ছিল, কি উঠেছিল, ইচ্ছা করছিল তাদের কোলে করে নি, কিন্তু করতে পারতেছি না। আর অন্যদিকে ভাইয়া মাউন্ট এভারেস্ট জয় করে ফেললো, আর অন্যদিকে আমি উল্টে পড়ে আছি। আর আমরা যেহেতু আইবাদ বিকালবেলা গেছিলাম, সেক্ষেত্রে সূর্য ডোবা বিষয়টা অনেক ভালোভাবে লক্ষ্য করা যাবে। কিন্তু ভাই আবার পোস্ট পাস নিয়ে বসে আছে। যদি তুমি আমার মতো এটিএম কিংবা সিঙ্গেল হয়ে থাকো, তাহলে তোমাকে একটা টিপস দিচ্ছি, শুনো। ভুল করেও কোনো জায়গায় তুমি ছুটির দিনে ঘুরবা না। মানুষ যে প্রেমে পড়ে বাস্তবে অনেক কিছু হারায়, তার একটা বাস্তব উদাহরণ দিই আপনাদের। এই মেয়েটার পায়ে ভালো করে লক্ষ্য করেন তো, আপনি কিছু দেখছেন? কারণ আপনাদের আর একটু জুম করে দিচ্ছি, এবার দেখেন তো কিছু দেখছেন? জি, আপনি ঠিকই ধরেছেন। আসলে কি হয়েছে জানেন, ওই আপুটা আর একজনের মনে ঢুকেছে স্যান্ডেল খুলে। তারপর আমি আর ভাইয়া নগর উপরে উঠে গেলাম কিছু ফটোশুট করার জন্য। এদিকে আমি আর ভাইয়া শুধুমাত্র দৌড়াদৌড়ি করতেছি, মানে কোন দিকে ছবি ভালো হবে সেটাই খুঁজে পাচ্ছি না। একবার নৌকার এপার যাচ্ছে, আরেকবার নৌকার ওপার যাচ্ছে, আরেকবার নৌকা থেকে নেমে যাচ্ছে। শুধু আমি আর ভাইয়া প্রীতি করতেছি। আসলে হয়েছে কি জানেন, আমাদের চেহারা বাজার দুনিয়া সবার চেহারা সুন্দর লাগছে ক্যামেরাতে, শুধুমাত্র আমাদের চেহারাই ভালো লাগতেছে না। আর এই জন্য মনে হয় আমাদের রিলেশন হচ্ছে। তারপর এতগুলো মেয়ের ভিতরে তাদের রূপে ঝালাছে, আমি নিচে থাকতে পারলাম না, উপরে চলে এলাম। আর ভাইয়া তো আরো আগে উপরে উঠে গেছে, উপর থেকে এখন আমাদের ভিডিও নিচ্ছে। বসেন তো আপনি এখানে, বসতে বলছি বসেন। আপনি ওখান থেকে ছবি তুলবেন, বসেন। না না পিছনে ওখানেই বসেন, আপনার ওখানে ক্যামেরা করছি না, না হবে না, চালাতে পারবো না। আপনি ওখানে বসে ক্যামেরা করবেন, আমি ওখানে বসে ক্যামেরা করছি, কিছু হবে না। ভিডিও আছে কিন্তু, ভিডিও আছে কিন্তু, বসেন না। তুমি হচ্ছে ভাই, ওগুলো ছড়বে না ভাই, আপনি ওখানে বসে ক্যামেরা করেন, আপনার ওখানে বসে ক্যামেরা করা লাগবে। এখন ভাইকে দিলাম ফাঁসে, কারণ আমি যখন ছবি তুলি তখন ওখানেই ছবি তুলেছিলাম। আর ওখানে না দাঁড়ালে ছবি ভালো হবে না, মানে আমি যখন ছবি তুলছিলাম বাচ্চাগুলো আমার মায়ের তলে ছিল, ওদেরকে নিয়ে ছবি তুলেছিলাম, কিন্তু ভাইয়ের সাহস হচ্ছে না, এখানে ভাইয়ের ছবি তুলতে পারতেছে না। তারপর ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে রাজশাহীতে এত কাপলদের বাম্পার ফলন কেন। আর এই কাপলদের বাম্পার ফলনের একমাত্র একটা উপকরণ হচ্ছে, সেটা হচ্ছে রাজশাহীতে ঘোরার জায়গা বেশ ভালোই। অনেক ডান পাশে যাদেরকে দেখছেন সবাই একটা করে কাপল, মানে সবাই একজন করে মানে নিয়ে বসে আছে, কে আবার দুজন তিনজন করে আছে, কিন্তু তারা কাপল না, শুধুমাত্র যারা দুজন আছে। কিন্তু আমরাও মনে করেন যে এইসব দেখে আমাদের মাঝে মাঝে জ্বলে যাই। একবার তো ভিডিও শুরুতে বললাম, কে জানি আমাদের পাছায় মরিচ ঘুষে দিয়েছে। এই শহরে শাকসবজির বাম্পার ফলন না ঘটলেও কাপলদের বাম্পার ফলন ঘটে। আর কাপলদের যেহেতু বাম্পার ফলন ঘটবে, আর সেটা আমি ক্যামেরার মানে সেটা কখনো হতেই পারে না। আর এরকম আরও বাম্পার ফলন দেখার জন্য অবশ্যই আমার পেজে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখেন। আর এতক্ষণ যাবত আইবাদ করতে করতে আইবাদের মূল জায়গাটাই বলতে ভুলে গেছি, মানে মূল জায়গাটা যেতেই ভুলে গেছি। সে জায়গায় আরও একটা বাম্পার ফলন আছে, সেটা বাম্পার ফলন অবশ্যই দেখেন, ভিডিওটা স্ক্রল করে চলে যান না। এখন ঠিক ক্যামেরার সামনে যে শাড়িওয়ালা ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ইনি একজন কোনো একদম সফল মানে ফলনকারী ব্যক্তি। অনেকক্ষণ যাবত আমি ওনাকে ফলো করতেছি, ওনার কাজকর্ম দেখে আমার বেশ ভালো মনে হচ্ছে, উনি এই ব্যবসাতে অনেক লাভ করছে। আর এই ব্যবসাতে লাভ করার জন্য আমি সজীব ভাই মাঝখান থেকে জ্বলে ফুলে ফেপে যাচ্ছি। ভিডিও সবকিছু ভালো ছিল, কিন্তু এই জায়গায় এসে আমি মানে সিরিয়াসলি ভাবে থমকে যাই, মানে আমরা জীবনে কি করলাম ভাই, মানে এই সব জীবন থোয়া চেতে না থোয়া মেলায় ভালো। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্ত আজকে ভিডিও। আর অবশ্যই আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন, এন্ড ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখেন। সো লেটস বাই।